নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। গত 18ই মে যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হয়েছে, রাহুর সঞ্চার হয়েছে কুম্ভের ওপরে এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হয়েছে সিংহের ওপরে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ কিনা মিথুনের ওপরে রাহু কেতুর সঞ্চারের যে প্রভাব সেইটা কিভাবে আসতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের নবম স্থানের ওপরে রাহুর সঞ্চার হয়েছে, নবম স্থানের ওপরে রাহুর সঞ্চার এবং সেই সঙ্গে থার্ড হাউসের উপরে কেতুর সঞ্চার। এটা কিন্তু যে খুব একটা যে পজিটিভ সেটা কিন্তু নয়। এখন বিষয় হচ্ছে নেগেটিভ যেমন আছে পজিটিভও তেমন আছে। এখন শুরুতেই আমরা আলোচনা করব সেটা হচ্ছে নবম স্থানে রাহুর সঞ্চার হয়েছে, যার ফলে এই সময়ে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন শিক্ষার কারণে এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়, এবং সেই সঙ্গে যারা মূলত কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। অর্থাৎ কিনা দীর্ঘদিন আপনারা একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, আপনারা চাইছেন যে এই সময়ে আপনারা মূলত কর্ম পরিবর্তন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। একই সঙ্গে কিন্তু নবম স্থান, এই যে নবম স্থান যা নির্দেশ করে কিন্তু ধর্ম আধ্যাত্ম, অর্থাৎ কিনা এই সময়ে ধর্ম আধ্যাত্ম ইত্যাদির একটা বিকাশ সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। দীক্ষা যারা নেবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে লক্ষ্য করব আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের, অর্থাৎ কিনা যাদের এই মুহূর্তে রাহুর দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে এই সময়ে জড়িয়ে পড়তে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে এই সময়ে কিন্তু যে কোনো সম্পর্কে জড়ানোর আগে কিন্তু ভালোভাবে সেই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে জেনে বুঝে নিয়ে সেই ক্ষেত্রেই কিন্তু সম্পর্কে জড়ানোটা শ্রেয় হবে। এই সময়ে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়, যদিও থার্ড হাউসে কেতুর অবস্থান, যার ফলে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সেই সঙ্গে যারা এজেন্সিমূলক যে কোনো কাজ অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট পরিশ্রমের মাত্রা সেটা কিন্তু বাড়বে। বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি এবং যিনি কিন্তু আপনাদের রাশির ওপরেই অবস্থান করছেন এবং যার দৃষ্টি কিন্তু থাকছে পঞ্চম স্থানে এবং সেই সঙ্গে সপ্তম স্থানের ওপরে, আবার নবম স্থান থেকে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম স্থানের ওপরে। এখন জ্যোতিষ শাস্ত্র মতে বৃহস্পতিকে আমরা যদি পুরোহিত হিসাবে ধরে থাকি, রাহু কিন্তু সেই ক্ষেত্রে ঘটকের কাজ করে, অর্থাৎ এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। এবং আরো একটি মজার বিষয় হচ্ছে আপনাদের নবম স্থানে রাহুর সঞ্চার হলেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অধীনেই থাকবেন কিন্তু রাহু, অর্থাৎ কিনা আপনাদের লগ্ন অথবা রাশি থেকে কিন্তু নবম দৃষ্টি পড়বে রাহুর ওপরে। আবার আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহুর যেমন
দৃষ্টি থাকবে, একই ভাবে তেমনি কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। অর্থাৎ রাহু কিন্তু এই সময়ে বৃহস্পতির কন্ট্রোলেই থাকবে। সুতরাং জন্ম ছকে যদি বৃহস্পতি শুভ অবস্থাতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রাহুর সঞ্চারের একটা পজিটিভ এফেক্ট সেইটা কিন্তু আমরা এই সময়ে অবশ্যই পাবো। আর যদি না থাকে অবশ্যই আমি কিন্তু প্রতিকার আলোচনা করব, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান সেই সময়ে আমাদের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করবেন। এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু মিথুনের দশম স্থানে শনির অবস্থান এবং বিগত 1.5 বছর ধরে কিন্তু রাহু এবং সেই সঙ্গে শনির একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হয়েছিল, যার ফলে কর্মক্ষেত্রে ক্রিয়েট হচ্ছিল বিভিন্ন প্রবলেমের এবং একই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা সেইটাও কিন্তু সৃষ্টি হয়েছিল। সেই সঙ্গে 4th হাউসে কেতুর অবস্থান ছিল, যার ফলে মাঝে মাঝেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা ডিপ্রেশন সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছিল। সাংসারিক সমস্যার মাঝেও কিন্তু মূলত আমাদের কোনটা ঠিক অথবা কোনটা বেঠিক সেইটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল, বুঝে উঠতে পারছিলেন না। এখন 18ই মে রাহু কেতুর সঞ্চার হচ্ছে। রাহুর সঞ্চার হচ্ছে কুম্ভের ওপরে। এই যে কুম্ভের ঘর, যেটা কিন্তু রাহুর একটা কমফর্ট জোন, এবং সেই সঙ্গে কেতু সঞ্চার করছে সিংহের ওপরে। সিংহের ঘরও কিন্তু কেতুর ক্ষেত্রে মূল ত্রিকোণ, অর্থাৎ কিনা যথেষ্ট কমফর্ট ঘর, যেখানে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকেন রাহু কেতু। এখন বিষয় হচ্ছে যে এই যে সঞ্চার হচ্ছে নবম স্থানের ওপরে রাহুর, যার ফলে এই সময়ে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন শিক্ষার কারণে এদের যেমন শুভ হবে, একই সঙ্গে এই সময় ভাইটাল বিষয় যেটা সেটা হচ্ছে যে কর্মের পরিবর্তনকে সুনিশ্চিত করবে। অর্থাৎ যারা মূলত কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, দীর্ঘদিন একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন কর্মটাকে চেঞ্জ করতে, এই সময় কিন্তু আপনার সবচেয়ে শুভ সময়। উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সুতরাং যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা এই সময়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে সুনিশ্চিত হচ্ছে। যারা দীক্ষা গ্রহণ করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়, যেহেতু নবম স্থান যা নির্দেশ করে ধর্ম, আধ্যাত্ম ইত্যাদি। অর্থাৎ রাহু কিন্তু ক্ষেত্রটাকে প্রসারিত করার একটা চেষ্টা সেইটা কিন্তু এই সময়ে করবে। সুতরাং এই সময়ে কিন্তু দীক্ষা
জপ ইত্যাদি দিনে একবার হলেও আপনারা করতে থাকুন। সেই ক্ষেত্রে রাহুর একটা পজিটিভ ইম্প্যাক্ট সেইটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন। বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব, অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে যাদের বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু এবারে সরবে এবং বিবাহ ফাইনালাইজড এই সময়ে কিন্তু অবশ্যই হবে। সেই সঙ্গে তৃতীয় স্থানে কেতুর অবস্থান কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা যেমন এই সময়ে সৃষ্টি করবে, একই সঙ্গে ভাই বা বোনের মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি অথবা ভাই বা বোনের শারীরিক অবস্থার কিছুটা অবনতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। এই সময়ে কিন্তু মূলত কিছুটা হলেও হজমের একটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে মিথুনের ক্ষেত্রে। সেই সঙ্গে পেট, লিভার, সিওপিডির সমস্যা, নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। জ্যোতিষ বা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। এই সময়ে কর্মক্ষেত্রে বাধা সরবে। নতুন কর্মের যে প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে ঘটবে এবং এই সময়ে কর্মক্ষেত্রে শত্রুতায় যারা জেরবার হয়েছিলেন এবারে কিন্তু সেই শত্রুতা থেকে নিষ্কৃতি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আসবে। সেই সঙ্গে এই সময়ে যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপে জড়িয়ে পড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব মিথুনের জাতক জাতিকাকে। সেই সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এর মধ্যেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। যারা এজেন্সিমূলক যে কোনো কাজ অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। যে কোনো জায়গায় অথবা যে কোনো এগ্রিমেন্টে সই করার আগে ভেবে আপনারা সই করবেন। অবশ্যই ভালোভাবে দেখে বুঝে নিয়ে সই আপনারা করবেন। সন্তানের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। সন্তানের এডুকেশনের ক্ষেত্রে এই সময় কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত আয় এই সময়ে কিন্তু বাড়বে। একই সঙ্গে লোনের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে এবং শত্রুতার নাশ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে কিন্তু উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার একটা সংযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে। এই সময়ে মূলত কর্মের পরিবর্তন সেইটা কিন্তু লক্ষণীয়। নেক্সট আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। এই সময়ে কর্মের প্রাপ্তি সেইটা কিন্তু আসবে। একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে রাহু কিন্তু এই সময় বৃহস্পতির কন্ট্রোলে থাকবে, যার ফলে এই সময়ে কিন্তু 21 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন। পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন। সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা পাবেন। এই সময়ে কিন্তু দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ,
ভীষণ উপযোগী হবে আপনাদের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে যখন আপনারা রুদ্রাভিষেক আপনারা করবেন, সেই ক্ষেত্রে মহাদেবের কাছে যে নাগ থাকে সেই নাগকেও আপনারা মধু দিয়ে অভিষেক আপনারা করুন। সেই ক্ষেত্রে কিন্তু রাহু কেতুর ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।